কি গো? হ্যাঁ, বাড়িটা বিক্রি করা কি হলো? ছেলে তো কাল ফোন করেছিল। ও ও তো টাকাটা দিচ্ছে তো, ও তো ফ্ল্যাটে সব ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, আমি শুনেছি আগেও। তুমি চিন্তা করো না, ওকে দিতে হবে টাকা। 1 কোটি টাকাতে ফ্ল্যাট কিনছে, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি পড়ে যাবে। হ্যাঁ, আমি সব বুঝি। টাকা লাগবে ও টাকা দিচ্ছে, ও বাড়িটা বিক্রি করে দিলে তো টাকা পাশে সাহায্য হয়। আর চিন্তা করো না, আমি আজ থেকে দালাল হোক বা এমনি করে পাবলিক হোক, আমি জিজ্ঞেস করবো। আমি 2-3 দিনের মধ্যে ব্যবস্থা করবো। আমাদের এই বাড়ি ওর কাছে চলে গেলে বাড়ি কথা কি হবে, ওর হেল্প হয় একটু। হ্যাঁ, স্বপ্না আসছে। হ্যাঁ, স্বপ্না আয়। কি গো দিদি, কেমন আছো? তুই তো অনেকদিন পরে আসলি। আসলি, খুব ভালো হলো রে, তুই খুব সুন্দর টাইমে এসছিস। হ্যাঁ, মানে খুব দরকার ছিল রে। দাদা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি রে। এসছিস, ভালো হয়েছে। তোর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। দরকারটা হচ্ছে, বলি তোকে, যে ছেলের টাকা লাগবে, ছেলে ফ্ল্যাট কিনবে। হ্যাঁ, তা আমাদের একটাই তো ছেলে, কলকাতায় থাকে। তা ভাবছি যে ও টাকার দরকার যখন, এটা বাড়িটা বিক্রি করে দেবো। দোতলা বাড়ি, উঠোন আছে, মার্কেট ভ্যালু বর্তমানে প্রায় ধর 50 হবে, 50 লাখ হবে। তা আমরা চিন্তা করছি, যদি তাড়াতাড়ি হয়, একটু তাড়াতাড়ি দরকার, 40 হলে আমরা ছেড়ে দেবো। আচ্ছা দাদা, আমার কাছে একটা পার্টি রেডি আছে। আচ্ছা, কালকে আমার সঙ্গে কথা হলো। কথা হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, কি বলছে? সে তো 35 লাখ টাকার বাজেট, তার উপরে কিন্তু উঠবে না। ও আচ্ছা আচ্ছা। কালকে বলছিল যে একটা দেখতে, তা আপনি যদি বলেন আমি সঙ্গে একই কথা বলছি, না আজ হলে আজই দিয়ে নেবে, এমন এমন পার্টি, একদম রেডি পার্টি। 35 বেশি দেবে না বলছে? 35 এর একদম উপরে উঠবেই না। কি করবো বলো, কালকে পরশুর মধ্যে হয়ে যাবে? একবারে 1 নম্বর পার্টি। আমাদের খুব তাড়া, যদি কালকের মধ্যে হয় তো খুবই ভালো। আমি এখনই কথা বলছি, কথা বল। ঠিক আছে, আমি কথা বলছি। পার্টি কিন্তু খুব আমাদের তারা আছে, কথা বল। ঠিক আছে ঠিক আছে, কালকে চা করি আমি একটু। হ্যাঁ, আপনি চা করুন, আমি তাহলে এক্ষুনি। ঠিক আছে, কথাটা বলে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হলে ভালোই হয়, কি বলো? হ্যাঁ হ্যাঁ। হ্যালো রাজা ভাই, এই আমার কাছে একটা প্রপার্টি আছে বুঝলি, ওরা বেচবে। 40 লাখ বলছে, দোতলা বাড়ি, রাস্তার সামনে জায়গা। হ্যাঁ দিদি, ঠিক আছে। হ্যাঁ, না 40 লাখের নিচে ভাই নামবে না। তুই যদি তোর হাতে যদি কোনো পার্টি থাকে তাহলে কালকে আয়, ওদের কিন্তু খুব তাড়া আছে, ওরা কালকের মধ্যেই পার্টি দেখতে চাইছে। আমার কাছে একটা ভালো পার্টি আছে, একটা নতুন ছেলে সবে চাকরি পেয়েছে। ও বলছিল একটা দোতলা বাড়ি নেবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি ওর সঙ্গে কন্ট্যাক্ট বলে, তোমার সঙ্গে আমি বিকালের মধ্যে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছি, ঠিক আছে? হ্যাঁ, ওরা বেচে দিয়ে ওরা কলকাতা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, 40 লাখে ভাই একদম কম হবে না, কিন্তু 40 লাখই লাগবে। তুই আয়, আজকে দেখে যা, বাড়ি দোতলা বাড়ি, দারুণ সেই বাড়ি। হ্যাঁ, তাহলে পার্টি যদি হাতে থাকে তাহলে কালকে নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে, ডান। কালকে আসছিস তো? ঠিক আছে, তাহলে আমি তো বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, রাখলাম তাহলে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমি রাজাদা বলছিলাম ভাই। হ্যাঁ রাজাদা বলো। বলছি, তুই আমাকে 2 দিন আগে বললি না একটা প্রপার্টি লাগবে তোর, দোতলা বাড়ি। হ্যাঁ, একদম রেডিমেড দোতলা বাড়ি, একদম রাস্তার উপরে বাড়ি, ঠিক আছে? হ্যাঁ, ওরা তোমার 45 লাখের নিচে ওরা দেবে না বলছে। হ্যাঁ 45 বলছে। তুই একবার আয়, বাড়িটা দেখ, তোর পছন্দ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমি যাচ্ছি, যদি আমার পছন্দ হয় তাহলে নিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আয় তুই আয়, তাহলে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, তাহলে কি কথা হচ্ছে ভাই পার্টি কখন আসবে? পার্টি তো আসবে, ওর সঙ্গে টাকা পয়সা কিন্তু কোনো কথা হয়। তুমি 40 তুই পাবা, ঠিক আছে? চিন্তা নেই। ঠিক আছে ভাই, 40 করছি। হ্যাঁ, এই যে ভাই অভি, এই যে দিদির সঙ্গে পরিচয় করো, এই যে স্বপ্না দিদি, ঠিক আছে? আমার দিদি হয়। আপনার স্বপ্না জমি জমা বাড়ি কত দেখাশোনা করে, ঠিক আছে? তো এই পাশেই বাড়ি আছে, উনি তোমাকে নিয়ে যাবে। তুমি আগে বাড়ি কত দেখো, তোমার সঙ্গে যা টাকা পয়সা কথা হয়েছে 45, ওর কিন্তু নিচে হবে না। তুমি আগে দেখে পছন্দ হয় কিনা দেখো। আমার এখানে জাস্ট নতুন চাকরি করছি, এখানে এসছি, আমার নতুন ভালো প্রফিটে লাগবে। যদি আমার পছন্দ হয় তাহলে আমি নেবো, ঠিক আছে? ও তোমার দেখলেই পছন্দ হবে, দোতলা বাড়ি একবার রাস্তার উপরে, জায়গাও আছে সামনে। আচ্ছা চলো, ঠিক আছে, যাও গিয়ে দেখে আসো, দেখে পছন্দ হয় কিনা দেখো। আমি যাবো না, আমার অনেক কাজ আছে, আমার আরো 2টো পার্টি ওয়েট করছে, ঠিক আছে? তাদেরকেও দেখাতে হবে। দিদির সঙ্গে যাও, ঠিক আছে? ঠিক আছে, যাও তাহলে, পরে কথা হচ্ছে। রাজা ফোন করছি, ঠিক আছে তোমাকে? দেখো ভাই, এই যে বাড়ি, আমার তো বাড়িটা ভালোই লাগছে গো, দোতলা বাড়ি, এত বড় উঠোন, আমার তো এখনই ভালো লেগে গেল। চলো দেখা যাক, কথা বলে যাক। দিদি। হ্যাঁ, ওই সব এই তো, এই যে টাকা পার্টি নিয়ে এসেছি, কথা বলো। পার্টি? দিদি আরে কতদিন পর দেখা হলো তোমার সাথে। তোর সঙ্গে অনেকদিন পর দেখা গেল। তুই এখানে কি, তুই পার্টি মানে বুঝতে পারছিস? নতুন চাকরি পেয়েছি, যে আমি বাড়ি ঘর করছিলাম, যে আমাকে এখানে নিয়ে আসলো। ও ভাই, বস। ভালো আছো? যাই হোক, ভালো আছো? এটা আমার মামার শালার ছেলে।
আমার ভাই হয়। কি অবস্থা? অনেকদিন পরে দেখা, মার বাড়ি আরে গিয়ে আমি দেখা হতো। আমি তোমাদের বাড়ি আসিনি কোনোদিন। আমি জানি না যে তোমার এখানে বাড়ি। আমি শুনেছিলাম যে তোমার বেথুয়াতে বাড়ি। ও, জানতাম না এখানে বাড়ি তোমাদের। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে বাড়িটা আর বাড়ি বেচবা কেন? কোনো সমস্যা হয়েছে কি? আমার একটাই ছেলে জানিস, হ্যাঁ। ও কলকাতায় ভালো চাকরি আর ও দাদা ভালো আছে? হ্যাঁ, তো ভালো আছে। ও এখন একটা ফ্ল্যাট কিনবে, দাম প্রায় 1 কোটি টাকা। হ্যাঁ, এখন আমাদের যদি আমাদের কাছে মানে টাকা পয়সার জন্য বলছে, তা আমরা এত বড় করে আগুনে কি করবো? হ্যাঁ, এটা বিক্রি করে ছেলে বারবার বলছে এখানে চলে এসো, এবারে থেকে কি করবা? ভাই তুই যখন নিবি তো খুব ভালো হলো, আমাদের খুব খুব তাড়া, কিন্তু বলেন কি খাবো? আরে তোমার চিন্তা নেই, আমার টাকা পুরো রেডি করা আছে। 35 লাখ আমার পুরো ক্যাশ তোমার কত 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 কত? 45? 45? 45 সবরা? কেন? কি হলো? কি রে তুই 45 বলেছিস ভাইটা রে? কেন ওরা কথা বলেছে? আমার বলে যে 35 লাখ দেবে। দাঁড়ালে সব করে কেউ পড়ে? আচ্ছা ভাই, সর্বনাশ। দালালের কাছ থেকে আমি যে 100টা লোক ধরলাম, 100টা লোক গাড়ি ভাড়া করে এই কাছে ওর কাছে গিয়ে আমি একটা দালাল হয়েছি, সে একটা দালাল হয়েছে, এইভাবে তো আমাদের কাছে, এটা তো আমাদের একটা বিজনেস, এটাও আমাদের একটা বিজনেস। আমরা কি তোমাদের জন্য কি আমি শুধু তা বলে কোথায় 45 আর কোথায় 35? তাহলে এরকম ভাববেন 35 না 45? কি সম্রাট? হ্যাঁ, 35 কে 45 করে দিলি? হ্যাঁ, এটা কি হচ্ছে কি? এই টাকাটা তো আমি একা নিয়ে নিই, হ্যাঁ। আমার মাথায় 10 জন আছে, 10 জনকে ভাগ করে টাকা দেওয়া হবে। তারপর দালালরা এরকম করে? আমরা তো দালালরা কি এই এরকমই? পার্টি থেকে ওই পার্টি, ওই পার্টি থেকে এই পার্টি, আমরা রাত দিন সেই সকাল থেকে শুরু হয়, কেউ আমরা বসে টাকা নিই না। হুম, দালালদের এটাই কাজ। ও নিজের লোক বলে তাই জানতে পারলাম, আমি জানাই যেত না। আমার বদলে যদি অন্য কেউ আসতো কোথায় আজকে? আমরা- কি দিত এত আমরা লাভ না বুঝে বলে? গেছি ভালো কথা, যে দালাল চক্করে যে পড়েছে সে বরবাদ। এটা আমরা আজকে মানে উপলব্ধি করলাম, বুঝতে পারলাম। আপনি যান এখন। না, আমরা যে নিজেদের লোক, আমরা হ্যাঁ। কথা বলে নেবো। আমরা তুমি এখন ঠিক আসো। করবো। নিয়ে এসো, এখন যাও, যাও তুমি যাও। হ্যাঁ, যাও 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 যাও। মানুষের ভালো করতে নেই, হ্যাঁ। যাও যাও যাও। হ্যাঁ, যাও। অনেক উপকার করেছো, আর উপকার করতে বিরাট হবে না। উপকার। বাপরে বাপ। কি এরকম করে মানুষ- বন্ধুরা, আমরা আজ অসহায় হয়ে বাড়িটা বিক্রি করতে চাইছিলাম বলে একটা লোক দেখেছি, সে আর একজনই দেখুন, যতই লোক দালাল চক্র হোক গিয়ে, দালাল চক্র বলে মানুষকে কিরকম ভাবে ঠকাতে, কষ্টের বাড়িটা বিক্রি করছে। মানুষ অসহায় হয়ে বিক্রি করে, কেউ শখে বিক্রি করে না। কোথায় 35 থেকে 45 লাখ, তার 10 লাখ টাকা দালালরা খেয়ে দিতে। এত লাভ করার মানে এত খুব মানুষের মাথায় বাড়ি মারতে হয়? তোমরা কেউ দালালের চক্করে পড়ো না। যারা বাড়ি বিক্রি করতে যাও, নিজেদের অ্যাড দাও, ফোন নাম্বার দাও, নিজেরা নিজেদের যোগাযোগ করে বিক্রি করো সরাসরি পার্টির কাছে। দালাল চক্করে পড়েছো না মরেছো।